This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডাইরেক্ট বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার মার্ডার করার প্ল্যান করছেন। উনি ভাবছেন এই ছাগল গরুকে দিয়ে আমার খুন করাবেন। পশ্চিম বাংলায় যারা প্রতিবাদী মানুষ আছেন সবাইকে উনি সরিয়ে দেওয়ার চক্রান্ত করে। হিটলার যেভাবে করতো সেই পদ্ধতিতে উনি ক্ষমতাকে প্রয়োগ করে ক্ষমতা থাকতে চাইছেন। পুলিশের উপরে আমাদের কোনোদিন ভরসা নেই। আপনি দেখবেন কালকে ভিডিও টুইট করেছি, সেখানে নমিত সিং নিজে হাতে পিস্তল গুলি ভরে ওটাকে দিচ্ছে কাউন্সিলরের ছেলে, তৃণমূলের কাউন্সিলর ছেলে। তো পুলিশের উপরে আমার কোনোদিন ভরসা নেই, কেন এই পুলিশ সব আইওয়াজ করছে, পুলিশের সামনেই হয়েছে। তো কাকে ধরলো? তো সব গিয়ে নিয়ে সারেন্ডার হয়েছে, নিয়ে গিয়ে বলছে আমরা অ্যারেস্ট করেছি। কোথাও কেউকে অ্যারেস্ট করেনি, সে করিনি। আমার কি যায় আসে, করিনি যে যেরকম করবে সেরকম পাবে, আমার কি আছে। বলছি যে কালকে একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে নবান্নের দিকে তীর তুলেছিলেন, অভিযোগ তুলেছিলেন যে আপনাকে। কোনো তীর ছিল না, আমি একদম ডাইরেক্ট বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার মার্ডার করার প্ল্যান করছেন। উনি ভাবছেন এই ছাগল গরুকে দিয়ে আমার খুন করাবেন। কেন? পশ্চিম বাংলায় যারা প্রতিবাদী মানুষ আছেন সবাইকে উনি সরিয়ে দেওয়ার চক্রান্ত করেন, সবাইকে। আজকে অভয়া কাণ্ডের পরে আজকে 50 দিন 55 দিনের মধ্যে যে ব্যাকফুটে গিয়েছেন মমতা ব্যানার্জি, এখন ওনার কাছে একটাই রসায়ন আছে, একটাই কেমিস্ট্রি আছে कि उन्हीं যারা প্রতিবাদী কণ্ঠ আছে, সোশ্যাল সমাজের লোক হোক, সামাজিক লোক হোক, ডক্টর হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, যারাই সরব হবেন, পলিটিক্যাল লোক হোক, যে পার্টি হোক, এখানে এই আন্দোলনটা তো কোনো পার্টির আন্দোলন নয়, সামাজিক ব্যবস্থার আন্দোলন আছে। তো তাদেরকে সবাইকে জব্দ করে দেওয়ার জন্য উনি এই প্ল্যানটা করেছেন। কোথাও কাউকে খুন করাবেন, কাউকে ফলস কেসে জেলে ঢোকাবেন, মিডিয়া যারা প্রতিবাদ কণ্ঠ আছে তাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছেন, কাউকে জেলে ঢুকিয়ে দিচ্ছেন, কারোর নামে মিথ্যা মামলা দিচ্ছেন। থাকেন আপনি ধরুন ব্যারাকপুরে, আপনাকে মামলা দেওয়া হচ্ছে ফারাক্কা থেকে, আপনি ফারাক্কা জীবনে যাননি, আপনাকে মামলা দেওয়া হচ্ছে ফারাক্কা থেকে। মানে যেভাবে হিটলার যেভাবে করতো সেই পদ্ধতিতে উনি ক্ষমতাকে প্রয়োগ করে উনি নিজে ক্ষমতা থাকতে চাইছেন, কিন্তু ক্ষমতা থাকতে পারবেন না। যেভাবে বাংলা মানুষ রিয়েক্ট করেছে এই অভয়া ঘটনার পরে, অভয়া ঘটনার পরে করিনি, অভয়া ঘটনাকে মমতা ব্যানার্জি ধামাচাপা দেওয়ার জন্য যে কেমিস্ট্রি ঠিক করেছিলেন, তার জন্যে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। বলছি দাদা, আজকে জয়নগরে ফাঁড়ি ভেঙে দিয়েছি জনতা। আপনি ঘাবড়াবেন না, এরকম অনেক ফাঁড়ি, অনেক থানা, মানুষের ক্ষোভ বিক্ষোভ যে জায়গা পৌঁছচ্ছে, অনেক কিছু হবে। আপনি অপেক্ষা করুন। কালকে আপনি দেখেছেন তো ডাক্তারদেরকে মারধর করা হয়েছে, ওদেরকে একজন পারমিশন দিচ্ছে, একজন আবার প্যান্ডেল করতে দিচ্ছে না, যে ডেকোরেটরকে ধমক দেওয়া হচ্ছে, সবই তো হচ্ছে।